السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: জবান খুলে আমার সাথে বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মুক্তির জন্য জবান ছেড়ে আমার সাথে সকলেই পড়ুন: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وعليه محمد مصطفى तुम ही हो हबीबे पाके दर हो शफीए आसिया मुश्किल कशिया रोज़ महशर बलग उला बिकमालिही कशफ तुजा बिजमालिही हसनत जमीआ खिसालिही। सल्लू अलैहि ওয়ালিহি। আপনারা সকলে কেমন আছেন? আমি ওয়াজ করার কারণে আপনারা খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন, কেমন খুশি হয়েছেন এটাকে ভেরিফাই করার জন্য, যাচাই করার জন্য আমি 3টি তাকবীর দেব। আপনারা আমার সাথে সেই তাকবীরের জবাব দিবেন, তাহলে বুঝতে পারবো স্টেজে ওঠার কারণে আপনারা আমার প্রতি বেজার না খুশি। তাকবীর দিতে পারবেন না? সবাই রেডি আছেন তো?
আচ্ছা, নারায়ে তাকবীর। সাউন্ড হবে না, আরেকবার জোরে বলবেন, নারায়ে তাকবীর। আজকের মাহফিল, আজকের মাহফিল, নারায়ে তাকবীর। মারহাবা। ভূমিকা বাদ দিয়ে সরাসরি তাফসীরের মধ্যে প্রবেশ করতে চাই। আর আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে how at the source of the taken of the believer were criminal person, অর্থাৎ গুনাহগার, নাফরমান, বেঈমান এবং ঈমানদার মানুষের মৃত্যু কেমন হবে। মৃত্যু মানব জীবনের একটি অবধারিত অধ্যায়। পৃথিবীতে কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। কিয়ামত পর্যন্ত কেউ বাঁচার চেষ্টা করলেও, হাজার চেষ্টা করলেও বাঁচতে পারবে না। জবান করে বলেন ঠিক না বেঠিক? একটি চিরন্তন সত্য। আপনারা তাকিয়ে দেখবেন, আজ থেকে নিয়ে 100 বছর পূর্বে যে সমস্ত মানুষেরা সমাজের মধ্যে ত্রাস করে বেড়াতো, তাদেরকে যদি প্রশ্ন করা হতো আপনার বাড়ি কোনটা কিংবা আপনার বাড়ি কোথায়, সেই সকল মানুষেরা খুব গর্বের সহিত বলতো অমুক এলাকা টাইলস করা বাড়িটা হচ্ছে আমার। জবান করে বলেন ঠিক না বেঠিক? কিন্তু কালের বিবর্তনে, সময়ের পরিবর্তনের সাথে সাথে বাড়িগুলো ঠিকই পড়ে আছে, টাইলস করা, সুসজ্জিত করা বাড়িটা ঠিকই পড়ে আছে, কিন্তু মানুষটা পৃথিবীতে বেঁচে নাই। জবান করে বলেন ঠিক না বেঠিক? অতএব আমরা বুঝতে পারলাম, পৃথিবীতে যারাই আমরা আসবো, every soul will taste of death, অর্থাৎ প্রত্যেকটি আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এখন আমি আপনাদেরকে বলি, সকলকে যেহেতু মৃত্যু বরণ করতে হবে, তো সকলের মৃত্যুর ধরন কি একই রকম হবে? না। এই যে সহজ কথায় বলি, এসএসসি পরীক্ষা চলছে, প্রায় 15 লক্ষ ছাত্র ছাত্রী পরীক্ষা দিচ্ছে। আচ্ছা বলেন দেখি, সকলে কি জিপিএ 5 কিংবা ভালো রেজাল্ট করবে? না। কেউ ফেল করবে, কেউ জিপিএ গোল্ডেন পাইবে, আবার কেউ ঘোড়ার ডিম পেয়ে বসে যাবে। জবান করে বলেন ঠিক না বেঠিক? জিপিএ গোল্ডেন কিংবা জিপিএ 5 এ প্লাস তারাই পাবে যে সমস্ত ছাত্র ছাত্রীরা রাতে রাধারে রাত দিন একাকার করে পড়াশোনা করেছিল, তারাই জিপিএ 5 পাবে। পক্ষান্তরে যারা পরীক্ষার আগের দিন পর্যন্ত মোবাইলে ফেসবুক, ইউটিউব কিংবা ইনস্টাগ্রামে সময়গুলো অপব্যয় করেছিল, সেই সমস্ত মানুষেরা ঘোড়ার ডিম পেয়ে যাবে। জবান করে বলেন ঠিক না বেঠিক? তো আমার প্রশ্ন হলো, এই যে কিছুদিন পূর্বে গেল কনকনে শীতের রাত, যে সমস্ত মানুষেরা এই কনকনে শীতের রাতে বরফের মতো পানিতে উযু করে নামাজ আদায় করেছিল, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যে সমস্ত মানুষেরা তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়েছিল, পক্ষান্তরে যারা দুনিয়ার লোভে পড়ে মানুষের উপর জুলুম করেছিল, মানুষকে বিনা অপরাধে জেলের মধ্যে ঢুকিয়েছিল, মানুষকে বিনা অপরাধে ফাঁসির কাস্টে ঝুলেছিল। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই দুই শ্রেণীর মানুষের মৃত্যু কি সমান হবে? না। এদের মৃত্যুর পার্থক্য অনেক বেশি হয়ে যাবে। তো এখান থেকে আমি আপনাদেরকে একটা ট্যাবলেট শিখিয়ে দিই, যে মৃত্যুর কষ্ট থেকে বাঁচার জন্য একটা ফর্মুলা, আপনাদেরকে একটা আয়াত আপনাদের সামনে আজকে শিখাই দেব। কারণ হাদিস শরীফের মধ্যে বর্ণনা এসেছে, আল্লাহর নবী, বিশ্ব নবী যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবেন, ঠিক ওই মুহূর্তে মালাকুল মাউত
আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর নবীজির বুক মুবারকের মধ্যে হাত রাখলেন, আল্লাহর নবী এত বেশি কষ্ট অনুভব করলেন, এত বেশি ব্যথিত হয়ে গেলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে প্রশ্ন করতে লাগলেন, এই কষ্ট যদি আমার গুনাহগার উম্মতের জন্য দিয়ে দাও, এই কষ্ট যদি মৃত্যুর সময় এত বেশি যন্ত্রণাদায়ক কষ্ট যদি দিয়ে দাও, আমার গুনাহগার উম্মত তো ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না। ও মালাকুল মাউত, মৃত্যুর কষ্ট থেকে বাঁচানোর কোন আমল আছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন কোন আমল তামাম পৃথিবীর মানুষদেরকে শোনাই দিয়েছেন নাকি? মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শুনে রাখেন, আপনার উম্মতেরা যদি একটা আয়াতে কালিমা দিনে 2 হইতে 3 বার তেলাওয়াত করে মৃত্যুর সময় তার কোনো কষ্ট হবে না, এটা গ্যারান্টি দিয়েছেন আল্লাহ। আল্লাহু আকবার। কয়টি আয়াতে কারিমা? মাত্র একটি আয়াতে কারিমা। সর্বশেষ আপনাদেরকে সেই আয়াতে কারিমাটার নাম শোনাই দেব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। এখন সর্বশেষ আমার সাথে সকলেই শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, যে সমস্ত মানুষেরা মসজিদে আযান হওয়ার পরে মসজিদে না দিয়ে অন্য দিকে ছুটে চলে গিয়েছিল, সুদের সাথে ঘুষের সাথে সম্পর্ক রাখে এমন মানুষ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের বিপক্ষে যারা ওতপ্রোতভাবে বিরোধিতা করেছিল, আল্লাহর মুজাহিদ বান্দাদেরকে যারা বিনা অপরাধে ফাঁসির কাস্তে ঝুলিয়েছিল, সেই সমস্ত মানুষগুলোর মৃত্যুর ফয়সালা যখন আল্লাহর দরবার থেকে হয়ে যাবে, ভাইরা আমার লক্ষ্য করুন, আমরা তো মৃত্যুর কথা চিন্তা করি না, কিন্তু হাদিস শরীফের মধ্যে রয়েছে এবং তাফসীর জামানের সূরাতুন নাহলের তাফসীরের মধ্যে আমি পেয়েছি, একজন মানুষের মৃত্যু আছে না নাই এটা ভেরিফাই করার জন্য, এটা যাচাই করার জন্য, এটা চেক করার জন্য মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন রাত মিলে একবার নয়, 2 বার নয়, 70 বার এটাকে চেক করে দেয়। আল্লাহু আকবার বলে। কতবার বললাম বলেন দেখি? 70 বার চেক করে এই মানুষটার মৃত্যু আজকে আছে না নাই। আমার ভাইরা আমার, আমরা যদি এই মৃত্যুর কথা দিনে অন্তত 2 থেকে 3 বার রিমেম্বার করতাম, রিমাইন্ড করতাম, চিন্তা করতাম, ঠিক করতাম, আল্লাহর কসম আপনার দ্বারা কখনো অপরাধ হইত না। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মৃত্যুর কথা স্মরণ করি না বিধায় আমরা মানুষের সঙ্গে জুলুম করি, মৃত্যুর কথা স্মরণ করি না বিধায় আমরা ওজনে কম দেই, মৃত্যুর কথা স্মরণ করি না বিধায় আমরা সফর করি, মৃত্যুর কথা স্মরণ করি না বিধায় আমরা সুদ ঘুষের সাথে সম্পর্ক রাখি। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? তাহলে মৃত্যুর কথা স্মরণ করা দরকার আছে না নাই? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সেই সমস্ত গুনাহগার মানুষগুলোর মৃত্যুর ফয়সালা যখন আল্লাহর দরবার থেকে হয়ে যাবে, তাদের মৃত্যুর অবস্থা কেমন হয়ে যাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুন নাহল 16 নম্বর সূরা 14 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে तमाम পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন, যারা দুনিয়ার জীবনে নামাজ পড়ে না, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করে না, আল্লাহ পাক বলেন আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু যালিমি আনফুসিহিম ফাআলকাবুস সালামা মা কুন্না
نعمل من سوء الذين تتوفاهم الملائكة الذين تتوفاهم الملائكة মালায়েকাতুর শব্দটি এখানে বহু বছর শব্দ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাফসীরে তাফহিমুল কোরআনের মধ্যে আমি পেয়েছি এক নয় দুই নয়, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শত শত জাহান্নামের ফেরেশতাদেরকে সাথে নিয়ে আসে। তাতাওয়াফাহুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, আসার পরে কোনো প্রকার কোনো কথা নাই, ওই মৃত্যু পথযাত্রী গুনাহগার মানুষটাকে প্রহার করা শুরু করে। হাদিস শরীফের মধ্যে আছে আসার পরে ইয়া আইয়াতুহান নাফসুল খাবিসা, ওই নাফরমান গুনাহগার তো বের হয়ে আসো, উখরিজি ইলা সাখাতুম মিনাল্লাহি ওয়া গাদাব, আল্লাহর গজব আর অসন্তুষ্টির দিকে বের হয়ে আসো। এই কথা যখনই শুনবে, মৃত্যু পথযাত্রী মানুষটা যখনই এই কথা শুনবে, তখন সে মৃত্যু থেকে বাঁচানোর জন্য ঘরের কোনায় দৌড়াবে। এরকম হয় না? মৃত্যু থেকে বাঁচানোর জন্য মানুষটা কখনো ঘরের কোণের মধ্যে দৌড়াবে, আবার কখনো বালিশের নিচে মাথা দিয়ে চিৎকার করে বলতে দেখবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমার কাজ শেষ হয়েছে। এমন বিকৃতি আকৃতি আমি মানুষ কখনো আমার জীবনে কখনো দেখি নাই, অতএব তোমরা আমাকে বাঁচাও, এভাবে চিৎকার করতে দেখবে। পানি দাও, এটা দাও, ওটা দাও। কিন্তু আল্লাহর নবী বলেন শুধু পানি নয়, সমুদ্রের পানি যদি তাকে সমস্ত পানিগুলো তার গলার মধ্যে সেই সময় দেওয়া হয়, তারপরেও তার তৃষ্ণা মিটে যাবে না। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। একজন গুনাহগার নাফরমান ইসলাম বিদ্বেষী মানুষের মৃত্যু কেমন হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন আর জায়গায় বলেন সূরাতুল আনফাল ৮ নম্বর সূরা 50 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলেন ওয়ালাম তারা ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা বুজুহাহুম إذ يتوفى الذين كفروا الملائكة يضربون شطرة মুজারিস সিগাম, আসার পরে সঙ্গে সঙ্গে মারা শুরু করবে। ইয়াদরিবুনা বুজুহাহুম, তার পিঠের দিকে মারা শুরু করবে, তার কলিজার মধ্যে আঘাত করা শুরু করবে, এমনকি পেটের মধ্যে আঘাত করা শুরু করবে, চতুর্দিকে আঘাত করা শুরু করবে। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, ঠিক এই সময় মানুষটা চিৎকার করে বলতে থাকবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে যেন আজকে এসেছে, আমাকে বাঁচাও। আমার ভাইরা, আমার লক্ষ্য করুন, এইভাবে চিৎকার করে বলতে থাকবে, কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোনো কথা শুনবে না। আসার পরে সঙ্গে সঙ্গে মারা শুরু করবে। কেমন মারবে আমার ভাইরা আমার? রূহটা কখনো পায়ের গোড়ালির কাছে যাবে, সেখানেও মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চাপ প্রয়োগ করবে। আবার রূহটা কখনো হাড়ের অস্থি মজ্জার ভিতরে যাবে, সেখানেও চাপ প্রয়োগ করবে। রূহটা এক এক করে শরীরের যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে না কেন, সব অঙ্গ প্রত্যঙ্গে লুকিয়ে থাকার জন্য, অর্থাৎ সারভাইভ করার জন্য চেষ্টা করবে। কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সব অঙ্গ প্রত্যঙ্গ গুলোকে মারা শুরু করবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলে। আসার পরে কোনো প্রকার কোনো কথা নাই, তারা শুরু করবে। আচ্ছা বলেন দেখি, সমাজের মধ্যে যখন একজন আসামিকে ধরতে আসে পুলিশ ভাইরা, তো তখন কি জামাই আদর করে নিয়ে যায়, না যেমনি পায় তেমনি নিয়ে যায়? কথাগুলো বলেন। যেমনি পায় তেমনি নিয়ে যায়। যদিও প্রেক্ষাপট স্বৈর শাসকের সময় ভিন্ন ছিল, যে বাদীকে ফোন করে বলে আজকে ওকে ধরবো, 10,000 টাকা পাঠিয়ে দাও, যেভাবে হোক ধরবো। আবার আসামিকে বলে 5,000 টাকা পাঠাবো, তোমাকে যেভাবে হোক আমি সেট করবো। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? যদিও ভিন্ন শ্রেণী ছিল, কিন্তু মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালামকে কি 10 টাকা দিয়ে মৃত্যুর সময়টা একটু পিছিয়ে নিতে পারবেন? না। আসার পরে মারা শুরু করবে, হাতের মধ্যে মারবে, পায়ের মধ্যে মারবে, সব জায়গায় মারবে, মারতে মারতে মানুষটাকে থাপ্পড়া করে ফেলবে। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন। আমার ভাইরা, আমার লক্ষ্য করে বলেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম
রূহটাকে টেনে হিসেবে বের করে নিয়ে নেবে। টেনে হিসেবে বের করে নেওয়ার পরে সঙ্গে সঙ্গে মালাকুল মাউত শত শত ফেরেশতাদেরকে, জাহান্নামী ফেরেশতাদেরকে সাথে দিয়ে এসেছিল, ওই সমস্ত ফেরেশতাদেরকে রূহটা দিয়ে যাবে। কিন্তু এত দুর্গন্ধ হবে, এত বেশি বিশ্রী গন্ধ বের হবে, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহটা কোন ফেরেশতা অ্যাকসেপ্ট করতে চাইবে না, কেউ নিতে চাইবে না। সকলেই ভর্ৎসনার সহিত বলতে থাকবে, না না, নিতে পারবো না। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, এক সময় মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে যে সমস্ত ফেরেশতারা এসেছিল, তারা দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে আসবে। সেই দুর্গন্ধযুক্ত কাপড়ের মধ্যে পেঁচিয়ে ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহর আইনের বিদ্বেষী মানুষদের রূপটাকে পেঁচিয়ে পেঁচিয়ে নিয়ে যাওয়া শুরু করবে। তাফসীরে জালালাইনের মধ্যে বর্ণনা এসেছে, শুধু দুর্গন্ধযুক্ত এটা নিয়ে যাবেন না, অর্থাৎ নাক থেকে বন্ধ করে তারা নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করবেন। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, যখন প্রথম আসমানের মধ্যে যাবে, প্রথম আসমানের ফেরেশতাদের কাছে যখন ফেরেশতা অর্থাৎ মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পারমিশন চাইবে, অনুমতি চাইবে, অনুমতি দেওয়ার সঙ্গে সঙ্গে তাফসীরে জালালাইনের মধ্যে আমি পেয়েছি, এক নয় দুই নয়, হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতারা দৌড় দিয়ে আসবে। কোন সে নাফরমান, গুনাহগার, ইসলাম বিদ্বেষী, ঈমান বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহর আইনের বিরোধিতাকারী মানুষদের আত্মাকে নিয়ে আসলে, যার দুর্গন্ধে প্রথম আসমানটা ছড়িয়ে গিয়েছে। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম মৃত্যু থেকে আমাদের জন্য বাঁচার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে নামাজ পড়তে হবে কিনা? জোরে বলেন নামাজ পড়তে হবে কিনা? নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে কবুল আর মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা আমার, এইভাবে রূহটা প্রথম আসমানে যখন নিয়ে যাবে, সকলে ভৎসনার সহিত, কেউ নিতে চাইবে না। দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়ার জন্য আর অনুমতি দেওয়া হবে না। আল্লাহ তাআলা ডাক দিলেন, থাম, উক্তুব কিতাব আবদি ফি সিজ্জিন। এই গুনাহগার নাফরমান আমার বিরোধিতাকারী মানুষের আত্মারা প্রথম আসমান, দ্বিতীয় আসমান, চতুর্থ আসমান ভেদ করে আমার কাছে নিয়ে আসার দরকার নাই। তুমি ওখানে সজরে নিক্ষেপ করো সিজ্জিন নামক স্থানে। সিজ্জিন হচ্ছে এমন নামক স্থান, যারা দুনিয়ার জীবনে আল্লাহর আইন মানে না, তাদের স্থান হবে সিজ্জিন। নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন, জোরে বলেন নাউজুবিল্লাহ। সঙ্গে সঙ্গে সিজ্জিন নামক স্থানে সেটা নিক্ষেপ করবে। কিন্তু পক্ষান্তরে যে সমস্ত মানুষেরা নামাজ পড়েছিল, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করার জন্য ওতপ্রোতভাবে চেষ্টা করেছিল, এই সমস্ত মানুষগুলোর মৃত্যু কেমন হবে? রাতের আধারে আমরা কত রাত বাজার কিংবা ওই দোলাবালির মধ্যে কাটিয়েছি, এমনি কাটিয়েছি। আমরা সুখবর পেয়েছি, গুড নিউজ পেয়েছি, আমরা প্রতিদিন রিপোর্ট রাখি, জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আমার ভাইরা আমার লক্ষ্য করুন, যে সমস্ত মানুষেরা আযান হওয়ার সঙ্গে সঙ্গে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদের দিকে আহ্বান করে, আল্লাহর সামনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যে সমস্ত মানুষেরা চেষ্টা করে, কোরআনের আইন সংসদে চালু হবে তার জন্য যারা জীবনের সর্ব অবস্থায় প্রচেষ্টা করেন, ওই সমস্ত মানুষগুলোর মৃত্যুর ফয়সালা যখন আল্লাহর দরবার থেকে হয়ে যাবে, তাদের অবস্থা কেমন হয়ে যাবে? আমার ভাইরা আমার, কোরআন পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, সূরাতুন নাহল 16 নম্বর সূরা 30 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালাইকাতু তাইয়্যিবিন। আসার পরে তাকবীর পবিত্র অবস্থায় আসবে, মাথার কাছে বসবে আর বলবে, ইয়াকুলুনা সালাম, তোমাদেরকে ওয়েলকাম, তোমাদেরকে স্বাগতম, সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা জান্নাতাইন, অর্থাৎ তুমি জান্নাতের জন্য প্রস্তুতি নাও, তোমার রূহটা দিয়ে দাও, এটা জান্নাতের মধ্যে নিক্ষেপ করে দেয়। আল্লাহু আকবার বলেন। ভাইরা আমার লক্ষ্য করুন, একজন মুজাহিদ ইসলাম প্রিয় মানুষদের
আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করে তাদের মৃত্যু কেমন হবে? কোরআন বলবে, আর এক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন সূরাতুল হামিম আস-সাজদা 41 নম্বর সূরা 31 নম্বর আয়াত কারিমার মধ্যে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন তাদের মৃত্যুগুলো কেমন হবে। আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون إن الذين زرعوا قالوا ربنا الله ربنا الله আমাদের রব একমাত্র আল্লাহ। আল্লাহ ভাই বলেন আমাদের রবকে জোরে বলেন। এটা কি শুধু ব্যক্তিগত জীবন না, তারা ব্যক্তিগত জীবন থেকে নিয়ে জীবনের প্রত্যেকটা অঙ্গনে রাজনৈতিক জীবন পর্যন্ত অর্থাৎ সংসদ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসেবে স্বীকার করে নিয়ে নেন। কোরআনের আইন যারা বাস্তবায়ন করার জন্য সংসদে যারা চেষ্টা করে সমস্ত মানুষগুলো তাদের মৃত্যুর সময় কেমন হবে? এটা উপরে যা অভিশাপ থাকে। শব্দের অর্থ হচ্ছে শব্দের ব্যাখ্যা হচ্ছে সহজভাবে বলে দিই আমার ভাইরা আমার, সমাজের মধ্যে ঘূর্ণিঝড় হয় কিনা, এই যে কিছুদিন আগে বৈশাখী ঘূর্ণিঝড় হয়েছে কিনা, ঘূর্ণিঝড়ে কিছু কিছু গাছ বেঁচে থাকে কিনা জোরে বলেন। এইরকম যে সমস্ত আমরা দেখেছি দীর্ঘ 17 বছর দীর্ঘ 50 বছর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করেছিল তাদেরকে মিথ্যা মামলা হামলা দিয়ে জুলুম করে দুনিয়া থেকে বিদায় করে দিতে চেয়েছিল। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? এই মামলা হামলাকে পরোয়া না করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যারা চেষ্টা করেছিল সুম্মাস্তাকাম তাদেরকে বলা হয় তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ولا تحزنوا وابشروا بالجنة التي كنتم توعدون ثم استقاموا تتنزل শব্দের অর্থ অবতীর্ণ হয় আলাইহিমুল মালাইকাতু মানুষদের জন্য মালাইকাতু শব্দটি এখানে বহুবচন হিসেবে ব্যবহৃত হয়েছে। আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু তাদের মাথার কাছে আসে আর বলবে আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ডোন্ট বি আফ্রেড অর্থাৎ ভয় করো না। আল্লাহু আকবার বলেন ডোন্ট বি আফ্রেড ওয়া লা তাহজানু ওয়া আবশিরু আর পিছনে তো হয় না অর্থাৎ ডোন্ট বি ফ্রাস্ট্রেটেড। আল্লাহু আকবার বলেন ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন আর জান্নাতের সুসংবাদ নিয়ে নাও যে জান্নাতের জন্য তুমি পাগল পারা হয়ে গেছিলে, যে জান্নাতের জন্য তুমি বাজারের মধ্যে সময় পার করেছিলে, যে জান্নাতের জন্য তুমি বছরের পর বছর কারারুদ্ধ জীবন যাপন করেছিলে। তোমার কোনো অপরাধ ছিল না, তোমাকে ধর্ষক বানিয়েছিল, তোমার কোনো অপরাধ ছিল না, তোমাকে দুর্নীতিবাজ বানিয়েছিল, তোমার কোনো অপরাধ ছিল না, তোমাকে অর্থাৎ গোলাবারুদকারী অর্থাৎ এরকম বানিয়েছিল। জবান খুলে বলেন এরকম বানিয়েছিল কিনা? জোরে বলেন ধর্ষক বানিয়ে নাই। শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি কোনো কারণে জেলের মধ্যে যায় নাই, একটা কারণ আর সেটি হচ্ছে কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য চেয়েছিল বিদায় তাকে ধর্ষক কিংবা দুর্নীতিবাজ বানিয়েছিল। জবান খুলে বলেন ঠিক না বেঠিক? আশা করে বলবে ওলা তাহজানু তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তাই নাই। তুমি কি চিন্তা করছো? তোমার এখন মৃত্যুর ফয়সালা হয়ে গেছে, অর্থাৎ তোমার চিন্তার কোনো কারণ নাই। ওয়া আবশিরু আর তুমি শুনে রাখো যে জান্নাতের জন্য তোমার জীবনটাকে আত্মনিয়োগ করে ফেলেছিল, সেই জান্নাতের জন্য তুমি প্রস্তুতি নিয়ে যাও, তোমার এই রূহটা দিয়ে দাও, এটা আমরা জান্নাতের মধ্যে দাখিল করে দেই। আল্লাহু আকবার বলেন। একজন মুজাহিদ কোরআন প্রেমী
ইসলাম প্রিয় মানুষদের মৃত্যু কেমন হবে ছোট্ট একটি দৃষ্টান্ত দিলেই বুঝতে পারবেন আমার ভাইরা আমার। একজন কোরআন প্রেমী মানুষ, আমরা যতটা কষ্ট দেখেছি তারা মনে হয় ফাঁসির কাছে ঝুলে দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, অত্যন্ত কষ্ট করতেছে। শরীর থেকে ফিটকি দিয়ে রক্তগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে দিচ্ছে, দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, মনে হয় খুব কষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছে। কিন্তু হাদিস শরীফের মধ্যে শহীদরা যতটা কষ্টে দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দুনিয়া থেকে যাওয়ার সঙ্গে সঙ্গে বিনা হিসেবে জান্নাতের মধ্যে দাখিল করে দেয়। আল্লাহু আকবার বলেন। তাফসীরে জালালাইনের মধ্যে আমি পেয়েছি, একজন শহীদ যখন, একজন কোরআন প্রেমী মানুষ যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে নেয়, নেওয়ার সময় হয়ে যায়, আল্লাহ তাআলা তার সামনে জান্নাতের দৃশ্যগুলো দেখায়। আর জান্নাতের দৃশ্য সিনারিগুলো দেখতে দেখতে হাসতে হাসতে দুনিয়া থেকে তিনি চলে যায়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইরা আমার, লক্ষ্য করুন কেমন দুনিয়া থেকে জান্নাত দেখতে দেখতে গিয়েছিল। ছোট্ট একটি দৃষ্টান্ত দিলে বুঝতে পারবেন। আল্লাহর নবী বিশ্বনবী যখন মক্কার অলিগলি সব জায়গায় কোরআনের দাওয়াত দিচ্ছেন, ঈমানের দাওয়াত দিচ্ছেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করার জন্য যখন চেষ্টা করেছিলেন, হযরত খুবাইব যখন ইসলাম কবুল করলেন, আমার ভাইরা আমার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশেষ মুফাসসিরের আগমন, নারায়ে তাকবীর। আমার ভাই আমার, আপনারা যারা এখনো বাহিরে ঘোরাফেরা করতেছেন, আমাদের সম্মানিত বিশেষ মুফাসসির, অত্র এলাকার সম্মানিত একজন খতিব আমাদের সামনে উপস্থিত হয়েছেন। আপনারা আর কার বিলম্ব না করে অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে আসুন এবং ধৈর্য সহকারে তাফসীর শুনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করে, সকলে বলে আল্লাহুম্মা আমিন। হযরত খুবাইব ইসলাম কবুল করলেন। কবুল করার সঙ্গে সঙ্গে তিনি আর এক সেকেন্ড বসে থাকলেন না, মক্কার এক প্রান্ত থেকে অপর প্রান্তে কোরআনের জন্য দাওয়াত নিয়ে যাওয়া শুরু করলেন। আল্লাহু আকবার বলেন। কোরআনের এই ইস্তিহা দেখে, কোরআনের এই ইস্তিহা দেখে, কোরআনের এই দাওয়াত দেওয়া দেখে তখনকার যুগে আবু জাহেল, উতবা, সাইবারা ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল এই খুবাইবকে যেভাবেই হোক একে দমাইতে হবে। সঙ্গে সঙ্গে তারা ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল যে এই খুবাইবকে তোমরা বন্দী করো। হযরত খুবাইবকে বন্দী করা হয়ে গেল। আমার ভাইরা আমার, আমার ভাইরা আমার, লক্ষ্য করুন, হযরত খুবাইবকে বন্দী করলো কাফের মুশরিকরা। বন্দী করার পরে দুই হাতের মধ্যে রশি লাগানো হয়ে গেল, দুই পায়ের মধ্যে রশি লাগানো হয়ে গেল। হযরত খুবাইবকে তারা টান টান করে চতুর্দিক থেকে ডাকা শুরু করলো, টানা শুরু করলো। চতুর্দিকে এক নয়, দুই নয়, শত শত মানুষ ভিড় করছিল, হাজার হাজার লক্ষ মানুষ ভিড় করেছিল। হযরত খুবাইবকে যখন শরীর অঙ্গ প্রত্যঙ্গগুলো চতুর্দিক থেকে টান টান করে ধরা শুরু করলাম, হযরত খুবাইবের সামনে একজন জল্লাদ এসে বলল, খুবাইব, তোমার তো এই অবস্থা হয়ে গেছে, তুমি যার কারণে দুনিয়া থেকে বিদায় নিচ্ছ, যার কারণে তুমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছ, তোমার মুহাম্মাদকে যদি এই অবস্থায় এমন করা হয় যেত, তুমি খুবাইব এই অবস্থায় কি করতে? আমার ভাইরা আমার, নবী প্রেম কাকে বলে এখান থেকে শিক্ষা নেন। আল্লাহর নবীদের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে কেমন প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে এখান থেকে শিক্ষা নেন। আল্লাহর নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য কিভাবে আমাদেরকে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে এখান থেকে শিক্ষা নেন। আমার ভাইরা আমার, হযরত খুবাইব চিন্তায় কোনো কথা বলতে পারতেছিলেন না। হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত খুবাইবের মাথাটা টান টান করে ধরে রয়েছে। হযরত খুবাইব কোন প্রকার কোন কথা বলতে পারতেছিলেন না। ঠিক ওই মুহূর্তে যখন আল্লাহর নবীর বিরুদ্ধে যখন কাফের মুশরিক জল্লাদ এই কথা বললাম, হযরত খুবাইব সঙ্গে সঙ্গে মুখ থেকে থুতু বের করে জল্লাদকে উদ্দেশ্য করে জল্লাদের মুখে মারল। আল্লাহু আকবার বলেন। হযরত খুবাইব যখন এই দৃশ্য দেখার সঙ্গে সঙ্গে জল্লাদ রাগ হয়ে ক্ষিপ্ত হয়ে
হযরতে খুবাইবের ডান হাতের কবজিটা দ্বিখণ্ডিত করে দিল। আমার ভাইরা আমার লক্ষ্য করুন, সঙ্গে সঙ্গে হযরতে খুবাইবের শরীর থেকে ফিনকিনি দিয়ে রক্তগুলো দিয়ে জমিনের মধ্যে পড়া শুরু করলো। কিন্তু হযরতে খুবাইব কোনো প্রকার চিন্তা করতেছেন না। হযরতে খুবাইব চিৎকার করে তাদের কাছে সাহায্য চাচ্ছেন না। হযরতে খুবাইব কি যেন আকাশ পানে দেখতেছে আর মুস্কি মুস্কি হাসতেছে। এভাবে জল্লাদ রাগ হয়ে তার বাম হাতের কবজিটা দ্বিখণ্ডিত করলো। হাদিস শরীফের মধ্যে রয়েছে হযরত খুবাইবের যখন বাম হাতের কবজিটা দ্বিখণ্ডিত করলাম, সঙ্গে সঙ্গে হযরত খুবাইব আর আগের থেকে মুহূর্তের মধ্যে আরো ফেরফার করে হাঁটতেছে। আল্লাহু আকবার বলেন। হযরত খুবাইবের এই দৃশ্য দেখার পরে লক্ষ লক্ষ মানুষেরা অবাক হয়ে গেলেন, বিস্মিত হয়ে গেলেন। হযরত খুবাইবকে প্রশ্ন করা শুরু করলো, ও খুবাইব রে, মনে হয় তুমি পাগল হয়ে গেছো, তোমার মাথা মনে হয় খারাপ হয়ে গেছে, তোমার শরীরে একটা একটা অঙ্গগুলো হানি করা হচ্ছে, তোমার শরীরে রক্তগুলো বেয়ে বেয়ে জমিনের মধ্যে পড়ে যাচ্ছে, আর তুমি কান্নার পরিবর্তে চিৎকারের পরিবর্তে তুমি কি যেন দেখতেছো আর হাসতেছো। হযরত খুবাইব সকলকে লক্ষ্য করে বলতে লাগলেন, ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, আমি কেন হাসতেছিলাম, কেন আমি চিৎকার করে হাসতেছিলাম, ফেরফার করে কেন হাসতেছিলাম, এখান থেকে শিক্ষা নাও। হযরত খুবাইব সঙ্গে সঙ্গে বলতে লাগলেন, তোমরা যখন আমার ডান হাতের কবজিটা দ্বিখণ্ডিত করে দিয়েছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার মাধ্যমে আমাকে জান্নাতুল ফিরদাউসের দৃশ্যগুলো দেখাচ্ছিলেন, আর জান্নাতুল ফিরদাউসের দৃশ্যগুলো দেখে দুনিয়ার কষ্টগুলো আমি ভুলে গিয়েছিলাম। আল্লাহু আকবার বলেন। তোমরা যখন আমার বাম হাতের কবজিটা দ্বিখণ্ডিত করলে, সঙ্গে সঙ্গে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আর একটা জান্নাতের মধ্যে দাখিল করলেন। আল্লাহু আকবার বলেন। জান্নাতের নাসিমানগুলো দেখার পর আমি বিস্মিত হয়ে গেলাম, আমি স্থূল শয়তান, আমি অবাক হয়ে গেলাম, আর তাদেরকে স্পর্শ করার জন্য চেষ্টা করতেছিলাম। এই অবস্থা দেখার পরে আমার ভাইরা আমার, আমি দুনিয়ার কষ্টগুলো আমি হারিয়ে ফেলেছি। আল্লাহু আকবার বলে। তাহলে বলেন যে কোরআনের প্রতি আমাদের যাওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমরা ভাইরা আমার জাতীয়হীন করতে বলে আমরা শিখে নিয়েছি কোরআনের রাজ কায়েম করার কিন্তু আমরা বাংলার জমিনে আইন চাপ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা না করলে, কোরআনের মধ্যে কোরআনের আইন কায়েম না করলে আমরা এই জমিনে সুশাসন দেখতে পারবো না। জবান খুলে বলেন ঠিক না ঠিক? স্বাধীনতার প্রায় 54 বছর পেরিয়ে গেল, আমরা বাংলার জমিনে দুঃশাসন ছাড়া আমরা সুশাসন দেখতে পারি না। জবান খুলে বলেন ঠিক না ঠিক? আমরা বঙ্গবন্ধুর ভাষণ দেখেছি, আইনের শাসন দেখেছি, ফখরুদ্দিন, মঈনুদ্দিন সব ঘোরার দিন থেকে শেষ করেছি, কিন্তু কোন শাসনে আমাদেরকে দুঃশাসন ব্যতীত সুশাসন দিতে পারে না। জবান খুলে বলেন ঠিক না ঠিক? আমি সকলকে আহ্বান করে কোরআনের জন্য আসুন, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করুন। আর বাংলার জমিনে কোন কোন বামপন্থী নাস্তিক আর মুরতাদদের বাংলার জমিনে 1 পরিমাণ সাথ দেব না। জবান খুলে বলেন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, লক্ষ্য করুন, ইতিহাস ভুলে যাবেন না, ইতিহাস ভুলে গেলে চলবে না। এই কোরআনের জন্য, ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল জীবন দিয়েছিলেন। এই কোরআনের জন্য বিশ্ব নবী 1 নয় 2 নয় 3 বছর কারারুদ্ধ জীবন যাপন করেছিলেন। এই কোরআনের জন্য শহীদ আল্লামা আব্দুল হোসেন সাইদি হত্যা শিকার হয়েছিলেন। জবান খুলে বলেন ঠিক না ঠিক? তাই আমি সকলকে বলতে চাই, আমাদের করার জন্য বাংলাদেশে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা আন্দোলনের জন্য বাংলাদেশে নীলফামারী 2 আসনে আমাদের ডক্টর হাফেজ খৈরুল আলমের নেতৃত্বে যদি বাংলাদেশে প্রয়োজনে কাফনের কাফন মাথায় বেঁধে 2025 কিংবা 26 সালের মধ্যে যদি আমি তখন বাংলাদেশে নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগানে আকাশ বাতাস প্রকম্পিত করে সামনের সামনে দেখতে কারা কারা প্রস্তুত আছেন? দুহাত উঁচু করে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। সম্মানিত আমাদের প্রধান অতিথি মেহমান চলে এসেছেন। আমি সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।